আজকে যে গল্পটা আমরা দেখব সেটা ভাগ্য, বুদ্ধি আর এক অদ্ভুত বন্ধুত্বের। কিভাবে একজন সাধারণ কাঠুরিয়ার জীবনটা না চিরদিনের জন্য পাল্টে গেল। ভাবা যায় একজন গরিব কাঠুরিয়া যার সম্বল বলতে প্রায় কিছুই নেই, সে কি একজন রাজার আসনে বসতে পারে? আর তার একমাত্র সহায় যদি হয় একটা চালাক শিয়াল? আজকের এই গল্পটা ঠিক এই প্রশ্নটাই করে। আমরা দেখব কিভাবে একটা মরিয়া দর কষাকষি একজনের জীবনকে আমূল বদলে দিতে পারে। তো গল্পটা শুরু করার আগে চলুন আগে আমাদের প্রধান চরিত্রটাকে একটু চিনে নিই। এমন একজন মানুষ যার জীবনটা ছিল শুধু কষ্ট আর সংগ্রামে ভরা। একদম ছোট্ট একটা গ্রামে থাকত এক কাঠুরিয়া। তার জীবনটা ছিল খুবই সাদামাটা আর কষ্টের। সারাদিন হাড় ভাঙা খাটুনি, আর তা দিয়ে যা রোজগার হতো তাতে কোনো মতে দিন চলত আর কি। আর তার জগৎটা বলতে ছিল এই কয়েকটা জিনিসই: একটা পুরনো কুঠার, একটা ভাঙাচোরা কুড়েঘর, আর তার দুটো খুব প্রিয় সঙ্গী, একটা বিশ্বস্ত গাধা আর তার বাচ্চাটা। এরাই ছিল ওর কাজের সহায়, আবার একাকিত্বের সঙ্গীও বটে। কিন্তু এই যে শান্ত জীবন, এটা কিন্তু বেশিদিন টিকল না। খুব তাড়াতাড়ি এক অপ্রত্যাশিত অতিথি আসতে চলেছে, আর তার সাথেই শুরু হবে এমন এক দরকষাকষি যা প্রায় অসম্ভব মনে হবে। ঘটনাটা ঘটল এক রাতে। বেশ কয়েকদিন ধরে না খেতে পাওয়া একটা ক্ষুধার্ত শিয়াল ভাবল গাধার বাচ্চাটা একটা সহজ শিকার হবে। যেই না সে ওটাকে চুরি করার চেষ্টা করেছে, অমনি রেগে আগুন হয়ে কাঠুরিয়া তাকে ধরে ফেলল। ব্যাপারটা দেখুন, এখানে কিন্তু দুজনেই লড়ছিল নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য। একজন তার একমাত্র সম্বল, তার পরিবারকে বাঁচানোর জন্য, আর অন্যজন সে লড়ছিল খিদে থেকে বাঁচার জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য। তো কাঠুরিয়ার মার থেকে বাঁচতে শিয়ালটা এমন একটা প্রস্তাব দিল যা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। সে বলল, যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি রাজার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। ভাবা যায়? আচ্ছা, ছাড়া তো সে পেয়ে গেল, কিন্তু এখন তো সেই অসম্ভব প্রতিশ্রুতিটা রাখতে হবে। আর তার জন্যই শিয়ালটা শুরু করল এক দুর্দান্ত আর দুঃসাহসিক প্ল্যান। ওর মাস্টার প্ল্যানটা দেখুন। প্রথমে সে জাদু বলে একটা রাজকীয় দূতের চেহারা নিল। তারপর সোজা চলে গেল পাশের রাজ্যের রাজার দরবারে। সেখানে গিয়ে কি বলল এক ধনী রাজকুমার রাজকন্যার পাণিপ্রার্থী। আর তারপর সেই রাজকুমারের ধনসম্পদ প্রমাণ করার জন্য এক বিশাল মায়া বা ভ্রম তৈরি করল। পুরো প্ল্যানটাই দাঁড়িয়েছিল চালাকি, জাদু আর সাংঘাতিক আত্মবিশ্বাসের ওপর। কিন্তু প্রশ্নটা হলো, একটা পয়সাও খরচ না করে একটা বিশাল রাজকীয় বাহিনী তৈরি করা যায় কিভাবে? শিয়ালের তো উদ্দেশ্য ছিল একটা বিশাল ধনী শোভাযাত্রার ভাব দেখানো, কিন্তু তার হাতে তো কিচ্ছু ছিল না। আর এখানেই শিয়ালের আসল কেরামতি। দেখুন কিভাবে সাধারণ জিনিস দিয়ে ও রাজাকে বোকা বানিয়েছিল। রাজকীয় তাঁবুর বদলে কি দেখালো? কুমোরের বড় বড় হাড়ি কলসি, নৌকার বহরের জায়গায় তেলের পাত্রের ওপর রাখা জ্বলন্ত প্রদীপ। আর শোভাযাত্রার বাজনা, ওটা ছিল আসলে একজন ঢুলির বাজনার শব্দ। অবিশ্বাস্য। আর এই প্রায় 0 বাজেটের আয়োজনটাই কিন্তু দারুণ কাজে দিল। রাজা তার প্রাসাদের বারান্দা থেকে এই ঝলমলের শোভাযাত্রা দেখে একদম বিশ্বাস করে নিলেন যে রাজকুমার বিশাল বড়লোক, আর তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন তার মেয়ের হবু বরের জন্য। তো মঞ্চ তো একদম রেডি। এবার পালা আমাদের কাঠুরিয়ার। বেচারা ভয়ে কাঁপতে কাঁপতে প্রাসাদে পৌঁছাল রাজা আর রাজকন্যার মুখোমুখি হওয়ার জন্য। তার সেই সাধারণ পোশাকেই রাজসৈন্যরা তাকে নিয়ে গেল হবু স্ত্রীর সাথে দেখা করাতে। তফাৎটা একবার ভাবুন, যে লোকটা কালকেও জঙ্গলে কাঠ কাটছিল, সে আজ রাজ দরবারে ঢুকছে। এরপর যখন তাকে রাজকন্যার সাথে একা কথা বলার সুযোগ দেওয়া হল, রাজকন্যা তার সরল স্বভাব দেখে মুগ্ধ হলেন। তিনি সোজাসুজি জিজ্ঞেস করে বসলেন সে আসলে কে। আর এই প্রশ্নটাই কাঠুরিয়াকে একটা কঠিন সিদ্ধান্তের সামনে ফেলে দিল। এখন সে কি করবে? মিথ্যে বলে ধরা পড়ার ঝুঁকি নেবে, নাকি সত্যিটা বলে সবকিছু হারাবে? কাঠুরিয়া কিন্তু সততার পথটাই বেছে নিল। আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নিল। রাজকন্যা বললেন, তোমার সততা আমার মন ছুঁয়ে গেছে। তুমি একজন গরিব কাঠুরিয়া হলেও আমি তোমাকেই গ্রহণ করব। ভাবা যায় রাজকীয় পদের থেকে তার কাছে সততার দামটাই বেশি মনে হল। আর এটাই গল্পের সবচেয়ে সুন্দর অংশ, যেখানে একটা মিথ্যার ওপর তৈরি হওয়া ভাগ্যকে সত্যি করে দিল একটা সৎ স্বীকারোক্তি। এরপর ধুমধাম করে বিয়ে হল। যে কাঠুরিয়া একদিন খাবারের জন্য কষ্ট করত, সে হয়ে গেল রাজা। তার জীবনটা এক রাতের মধ্যে বদলে গেল। আর শিয়ালের সে অসম্ভব প্রতিজ্ঞাটাও কিন্তু পূরণ হল। কিন্তু রাজা হয়েও সে তার অতীত ভোলেনি।
তার প্রথম কাজগুলোর মধ্যে একটা ছিল তার সেই বিশ্বস্ত গাধা আর তার বাচ্চাটাকে প্রাসাদে নিয়ে আসা, তাদের জন্য সুন্দর একটা আস্তবল বানানো, আর অবশ্যই যে শিয়ালটা তার ভাগ্য বদলে দিয়েছিল তাকে ধন্যবাদ জানানো। শিয়ালটাও নিজের বুদ্ধির জোর প্রমাণ করে জঙ্গলে ফিরে গেল। একবার দেখুন তার উত্থানটা কত দ্রুত। প্রথম দিন সে একজন গরিব কাঠুরিয়া যে কিনা কোনো রকমে বেঁচে আছে। ঠিক তার পরের সপ্তাহেই সে রাজকীয় পানিপ্রার্থী, যার পেছনে আছে এক মায়ার পাহাড়। আর তৃতীয় সপ্তাহে সে রীতিমতো রাজা, রাজকন্যার স্বামী। কিন্তু সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে অবিশ্বাস্য ভাগ্য পরিবর্তনটা হলো, এর আসল কারণটা কি ছিল? শিয়ালের চালাকি আর জাদু, নাকি কাঠুরিয়ার সততা?